চলো আজকে আমার পুরো ছাদ বাগানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ব্যাক ক্যামেরাতে। ছাদ বাগানে ঢোকার আগেই প্রথমে আছে টমেটো গাছ। দেখো টমেটো গাছে ছোট ছোট ফুল ধরেছে, দেখেছো? ফুল এসেছে, এখনও ফল ধরেনি, ধরে যাবে। আর এগুলো হচ্ছে কুমড়ো গাছ, একদম বীজ থেকে হয়েছে গাছগুলো, মাত্র 1 মাসের গাছ, এখনও তেমন বাড়েনি। আর এই পুঁই শাকের গাছ তেমন একটা বাড়েনি, এগুলো বস্তায় লাগিয়েছি। বেগুন গাছ দুটো বসিয়েছিলাম, এই বেগুন গাছটা বেশ বড় সড়ো হয়েছে। আর এই বেগুন গাছটার কী হয়েছে আমি জানি না, মনে হচ্ছে মারা যাবে নাকি জানি না। এইটা আবার আছে দুটো টমেটো গাছ, এখানেও দেখো টমেটো গাছগুলো ফুল ধরে গেছে। আর এই যে সেই ড্রাগন গাছ, তো এখনও পর্যন্ত ফুল ফল পাতা কারোরই দেখা মেলেনি, কিন্তু প্রাণে বেঁচে আছে এটুকু আমি বুঝতে পারছি। কারণ একটা গাছ, এতগুলো গাছের মধ্যে একটা গাছ অলরেডি মারা গেছে, কিন্তু এরা বেঁচে আছে। আর এখানে 3টে আছে। এইটা আবারও একটা ছোট্ট টমেটো গাছ, এটা অনেক পরে লাগানো হয়েছে। আর এগুলো হচ্ছে তুলসী গাছ, এটাও একটা তুলসী গাছ। এই টগর গাছটার হাল ভীষণ খারাপ, এর বয়স মানে আমার বাড়িতে আছে 4-5 বছর হবে আছে। আর এই যে সেই মালতী লতার গাছ, বাড়ছে না কিন্তু এই ডালপালা বেরিয়েছে। এইটা একটা পাতাবাহার, এর নাম আমি জানি না। এইটা হচ্ছে অ্যাডিনিয়াম। আর এইগুলো হচ্ছে গ্লাডিওলাস। এই যে এখানেও অ্যাডিনিয়াম আছে, গ্লাডিওলাস আছে। আর এই যে কাঠগোলাপের সেই ডাল ভেঙে গিয়েছিল না, ডাল ভাঙা এসেছিল ডেলিভারি, তো দেখো কত সুন্দর ছোট ছোট পাতা বেরিয়ে গেছে। এটা হচ্ছে লাল কাঠগোলাপ, আর এটা হচ্ছে সাদা কাঠগোলাপ। এর বয়স আমার বাড়িতে, আমি কাটিং করি, তো এর বয়স হচ্ছে 3 বছরের মতো হবে। আর এইটা অ্যালোভেরা গাছ একটা লাগিয়েছি, ওই যে আমার বড় অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছ, ওর বয়স 5 বছরের ওপর হবে। ওর ফুলও একবার হয়ে গেছে, দাঁড়াও কাছ থেকে জুম করে দেখাচ্ছি। তো ওর ফুলও একবার হয়ে গেছে, তো ওরই হচ্ছে নিচ থেকে চারা বেরিয়েছিল, লাগিয়েছি। আর এই যে আমার অপরাজিতা গাছ, প্রচুর ফুল দিচ্ছে, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেছে জানি না, এই দেখো পাতা আবার হলুদও হয়ে যাচ্ছে। আর এই যে সেই ধনেপাতা গাছগুলো লাগিয়েছিলাম, এই যে ধনেপাতার গাছগুলো লাগিয়েছিলাম, দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো। আর কিছুদিন পর তুলে খাওয়া যাবে মনে হয়। আর এইটাকে তোমরা কি বলো? পর্তুলিকা বলো, কেউ অফিস টাইম বলো, কেউ নটামণি, আমরা নটামণি বলি। এইটা আমার লেবু গাছ, এটা আমি রক্তদান করে পেয়েছিলাম, কিন্তু এটার বয়স 2 বছর হলেও কি হবে, এর যা পাতা হয় শুধু পোকাতে খেয়ে নেয়, সব সময় ওষুধ দেওয়া থাকে। এই কচি কচি পাতা বেরিয়েছে, যদি ওষুধ না দিই তাহলে আবার পোকায় খেয়ে নেবে, এরকম করে এর বয়স 2 বছর হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা নটামণি, এটাও একই প্রজাতির, বিভিন্ন কালার আছে, এখানেও আছে। এগুলো এই যে হলুদ কালার দেখতে পাচ্ছ, কোনোটা আছে পিঙ্ক কালার, এটা যেমন রেড কালার, ঠিক আছে, এখানে সব মেশানো আছে। এইগুলো সে ছোটো লিলি বলে, এক ধরনের লিলি ফুল। আর এইটা হচ্ছে আমার তরুলতা গাছ। এই গাছটা আমার আগে ছিল বাগানে, কিন্তু গাছটা তো মারা গেছে, তো তারই বীজ পড়ে এই গাছটা হয়েছে। আর এগুলো তো কি গ্লাডিওলাস, এগুলো কত বড় হয়ে গেছে দেখো। এই একটা লঙ্কা গাছ ছোট্ট, এই কিছুদিন আগে লাগিয়েছি। আর এগুলো তো নয়নতারা, এগুলো আমার বাগানে সবসময় থাকে। আর এই যে রজনীগন্ধা, এগুলো আমার বাগানে তোমরা সবসময় পাবে। আর এইগুলো হচ্ছে আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে লাগিয়েছি। এর দেখো ছোট ছোট বীজ হয়, দেখেছো? এ থেকে দানা পড়ে আবার নতুন গাছ হয়ে যায়। তো এর তলাতে দেখো কত গাছ হয়ে আছে এখনও, দেখতে পাচ্ছ? আর এটা একটা অপরাজিতা গাছ বেরিয়েছে, তো পরে আবারও লাগিয়ে দেবো। আর এটা হচ্ছে আমার লঙ্কা গাছ, পুরো পোকায় খেয়ে নিয়েছিল দুটো লঙ্কা গাছ, ওষুধ দিয়ে দিয়ে আবারও এই দেখো ছোট্ট ছোটো কুঁড়ি চলে এসছে কিছুদিন পর। এটাতে তো অলরেডি ফুলও চলে এসেছে, কিছুদিন পর লঙ্কা ধরবে। আর এই যে একটা ছোট্ট বট গাছ রাস্তার ধারে হয়েছিল, তুলে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। সব গাছ জানি না, এইটা আবার কি একটা গাছ বেরোচ্ছে বুঝতে পারছি না, যাই হোক একটু বড় হোক পরে বুঝতে পারবো। আর এগুলো হচ্ছে রজনীগন্ধা, লাগিয়েছি প্রচুর রজনীগন্ধা বাগানে হয়েছিল। এইটা হচ্ছে আমার বক ফুলের গাছ, কাটিং করেছিলাম, তো এইটা তো এই সময় সিজন নয়, ওই জন্য ছোটো ছোটো পাতা বেরিয়েছে। কিছুদিন পরে হয়তো এগুলো মানে আরও পাতা বের হবে, বড় হয়ে যাবে। আর এই যে ধনে পাতা দেখতে পাচ্ছ, এই দেখো ধনে পাতাগুলো দেখেছো, ছোটো ছোটো কেমন পাতা বেরিয়ে গেছে, ওই যে শিকড়গুলো লাগিয়েছিলাম না,
ছোটো ছোটো পাতা বেরিয়ে। আর এই যে দেখো বট গাছটা কাটিং করেছিলাম, তো এই যে ডালপালা সব কেটে দিয়েছিলাম জানো তো, ভয় পাচ্ছিলাম হবে কি হবে না। তো দেখো ছোট্ট ছোট দেখেছো পাতা বের হচ্ছে এখান দিয়ে, আর কিছুদিন পরে এগুলো বড় হয়ে যাবে। তো একদম ওকে টব থেকে উঠিয়ে ঘাড়ে গর্দানে সব কেটে দিয়েছিলাম। আর এখানে যে সবজির খোসা পচাতে দিয়েছি, বৃষ্টি হবে আমি একটু ভিতরে ঢুকিয়ে রাখি, বৃষ্টির জলটা পড়লে জলটা পড়ে যাবে। এই টবগুলো রেডি করা আছে, ওই যে কিছু লাগাবো। এখানে দেখো জবা গাছগুলো কাটিং করে লাগিয়েছি, এইগুলো সব কাটিং করে লাগানো। এখন এই মুহূর্তে মনে পড়ছে না কি কি কালার, কোনটা কোন কোন কালার। তবে এইটা একটা আছে বড় এরকম পিঙ্ক কালার, এটা একটা চাপ পিঙ্ক কালার, এটা একটা আছে লাল টিরে যে জবাটা হয়, আর একটা আছে বিস্কুট কালারের জবা। তো এগুলো সব জবাগুলো কাটিং করে লাগিয়েছিলাম। আর এই যে আমার পালং একদম হয়নি, পালং শাকের গ্রোথটা অনেকটা কম। আর এই যে দেখো এইটা এক ধরনের লিলি ফুল, এটাও অনলাইন থেকে অর্ডার দিয়েছি। এইটা একটা কারি পাতার গাছ লাগিয়েছি, জাস্ট নতুন লাগিয়েছি, পাতাগুলো সব খসে গেল কিন্তু গাছটা বেঁচে আছে, তার কারণ এর শিকড় ছিল, শিকড় সমেত লাগানো হয়েছে। এটা একটা দোপাটি ফুলের চারা, এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে কিছুদিন আগে নিয়ে এসেছি। এইটা নয়নতারা, বেগুনি কালারের একটা নয়নতারা। আর এই দেখো অ্যালোভেরার গাছের কাছে চলে এসেছি, এর অনেক বয়স হয়েছে। দেখো শুধু গোড়াটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই গোড়াতে অনেক ছোট ছোট চারাও আছে দেখো। এই টবেতে একটা লিলি ফুলের গাছ মানে ছোট্ট একটা লাগিয়েছি, জানি না কবে বের হবে, হলে অবশ্যই দেখাবো। আর এই যে বেল ফুলের গাছটা দেখো, সেদিনে হনুমানে এসে পুরো খেয়ে নিয়েছে, শুধু ডালপালাগুলো পড়ে আছে। আর এই গোলাপ গাছটাকেও পুরো খেয়ে নিয়েছে। এই যে নতুন আবার পাতা বের হচ্ছে, পুরো দেখো হনুমানে এসে খেয়ে নিয়েছে গোলাপ গাছটা। আর এই যে একটা গোলাপ গাছ, তো ওইটা খাইনি, এটা ছোটো বলে। আর এই যে এই ডালটা এই কিছুদিন আগে নিয়ে এসে লাগিয়েছি, দেখো ছোটো 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 পাতা বের হচ্ছে। এইটা হচ্ছে ওই নীলকণ্ঠ বলে না, তো তারই হলুদ কালারটা। এটা চন্দ্রমল্লিকা, এটা আমাকে একজন দিয়েছে, তো লাগিয়েছি। এইটা হচ্ছে চাপ টগর, দেখো কুঁড়িও চলে এসেছে, এই দূরে একটা কুঁড়ি চলে এসেছে, কিছুদিন পর ফুল ফুটবে। আর এখানে এইগুলো হচ্ছে সব হাইব্রিড জবা, তো এখনও কাটিং করা হয়েছিল, তো এখনও পর্যন্ত কুঁড়ি কিছু আসেনি। আর এই যে গাঁদা গাছ দেখো দুটো আছে, ভীষণ ঝুঁকুর হয়ে গিয়েছিল, একদিন হনুমান এসে সব খেয়ে নিয়েছে। হনুমান এসে দেখো সব ডালপালা ফুল পাতা সব খেয়ে নিয়েছে। আর এই যে কটি আছে, এতদিন তোমরা ফুল দেখতে পেতে, কিন্তু দুর্ভাগ্য খেয়ে চলে গেছে। এই গাছটা কাটিং করা হয়েছে কিছুদিন আগে, আবার নতুন পাতাও বেরিয়ে গেছে। এইটা হচ্ছে জবা গাছ, যখন কাটিং করেছিলাম তার ডাল লাগিয়ে দিয়েছিলাম, দেখো কত সুন্দর ডাল বেরিয়ে গেছে। এইটাও তাই, ডাল লাগিয়ে দিয়েছিলাম, কত সুন্দর ডাল বেরিয়ে গেছে। এইটা কী ফুল আমি বলতে পারছি না, কাবেরি না কী ফুলের গাছ একটা, নাকি কুন্দ, যাই হোক এরও সাদা সাদা ছোটো ছোটো ফুল হয়। এগুলো সব জবা, এখানে সব যা আছে জবা। আর এই যে এটা হচ্ছে বাগান বিলাস বা বাগান বাহারও অনেকে বলে। তো দেখো ফুলগুলো ছোট্ট 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 হয়ে ফুটেছে, পিঙ্ক কালার। আর এই যে গাঁদা গাছটা দেখেছো, এইটা কিন্তু হনুমানে খায়নি, সৌভাগ্যবশত এইটা হনুমানে খায়নি। হচ্ছে যে গাঁদা গাছটা ওই দুটোর থেকে সব থেকে ছোটো ছিল, আর এখন এ সব থেকে বড় হয়ে গেছে, ওদেরকে খেয়ে নেওয়ার জন্য ওরা হচ্ছে ছোট হয়ে গেছে। তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো এইটা হচ্ছে লঙ্কা জবার গাছ, আমি কাটিং করে লাগিয়েছি, দেখো ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে, দেখেছো? এরও দেখো এখান থেকে ছোট্ট ছোট্ট পাতা বের হচ্ছে। আর এই পাতাগুলো সব নতুন বেরিয়েছে, এই পাতাটা ছিল কিন্তু এই পাতা এই ডাল সব নতুন বেরিয়েছে। এইগুলো হচ্ছে জবা গাছ, এগুলোও কাটিং করে লাগিয়েছি, দেখো ছোট ছোট পাতা অনেক বেরিয়েছে এর, দেখতে পাচ্ছ? আর এরও দেখো বেরিয়েছে, এই দেখো এখানে এই সাইডে বেরিয়েছে। আর তোমাদেরকে শেষকালে দেখাচ্ছি শিউলি গাছ, এইটাও একদম নতুন লাগানো হয়েছে, জানি না কতদিনে বাড়বে। তো এই গাছটা বেঁচে যাবে, আমার একটা গাছে যদি বেঁচে যায় তাহলে আর কিছু চাই না, তো একটা বাঁচলেই হবে। ওইটা আবার বাঁকা ছিল বলে ওকে আমি বাঁশের সাথে দড়ির সাথে বেঁধে দিয়েছি, একটা কাপড়ের সাথে বেঁধে দিয়েছি, যাতে করে গাছের এই কাণ্ডটা একটু সোজা হয়ে যায়।
আর দেখেছো কত দুগলা দুগলা গাছটা। আসলে যেখান থেকে নিয়েছিলাম, নার্সারি থেকে যেটা নিয়েছিলাম সেটা তো নষ্ট হয়ে গেল, হলো না। তারপর যেখান থেকে তুলে নিয়ে এসেছিলাম এরকম দুগলা দুগলাই ছিল। আমার পুরো ছাদ বাগান তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। টাটা।